আওয়ামী লীগ নাই, সুতরাং মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে। ওই মানুষরা বিবেচনা করে দেখবে যে আমাদের কোন দলটা কোন মানুষটা ভালো। নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, না দলই হবে না, তাই না? কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে। বরঞ্চ নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই, সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। ভোটের সময় আমরা নিরপেক্ষ সরকার চাই, তাই না? কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি, জোর করে নিয়ে যাওয়া এই সমস্তগুলো হতো না। সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান। এই দাবিতেই আমরা কিন্তু আমরা আন্দোলন করেছি। তো সেই ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকেও। ওই ভোটের সময় আপনাদের এখানে একটা 3টা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি, তাই না? বলে দিয়েছে ভাই তোর আসার দরকার নাই, ভোট দিয়ে দিচ্ছি। মেয়র ইলেকশনের সময় আমি দেখছি একই অবস্থা চলেছে, তাই না? তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি, ভোট দিতে পারেননি। আমরা সেই ভোটের ব্যবস্থাটাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে ডেকে নিয়ে বলেছে অনেকদিন ব্যবসা করেছে, আমার ব্যবসা করবো আমরা, এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধেই, এইসব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কারণ আমরা যদি আবার ওইটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে, দমন করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আপনাকে যে জনগণ ভোট দেবে, কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনওভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি, যে ওই জায়গাটা তৈরি করার। আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়ি দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার ওই কথা বলি। যদি খারাপ কাজ করতেছে তখন কি ভালো লাগবে? ওইটা যেন শুনতে না পাই। এইটা খুবই একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। যারা করছে এগুলো, এরা কিন্তু সব আমাদের লোক নয়। এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করি চলে, এরা আপনার মিলে যায় কোনোভাবে, মিলে গিয়ে চাঁদাবাজি করে। আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় নাই। প্রশাসন ওই সুযোগগুলো খোঁজে, বাস লোকজনকে পর্যায় ফুটে তারা দেবে নিয়ে যাওয়ার চেষ্টা করে।